হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর সবাইকে শুভ দুপুর। এখন দেখো প্রায় ঘড়িতে বাজতেছে 12:30, আর আমি আসলাম এখানে রান্নাঘরে আর কি টুকটাক রান্না করতে, তো ছোটো মেয়ের জন্য। আর তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আর এদিকে দেখো ছোটো মেয়ের জন্য আর কি রান্না বাড়া করে নিতেছি। আজকে সকাল থেকে উঠা কিছুটাই আর কি শেয়ার করলাম না, আমার শরীরটা বেশি ভালো না আর কি, মাথাটা অনেক ব্যথা কয়দিন ধরে, তো তাই অত একটা আমি শেয়ার করতে পারতেছি না তোমাদের সাথে। আর এদিকে দেখো সকালের সব কাজটা সাইরা সানটান করে এখন আর কি রান্না বাড়ার জোগাড়টা করতেছি। তো ছোটো মেয়ের জন্য ডেলি রান্না করতে হয় আমার, কেননা ওরে ডাক্তারে আর কি মানা করছে আর কি মশলা জিনিস খাইতে, তাই আমি ওর জন্য প্লেন আর কি কিছু একটা বানাই আর কি, লবণ হলুদ দিয়া সেরকমভাবে। তো সেটারই রেডি হইতেছে। আর সকাল টকাল উঠা সব কিছু বাসি কাজটা ছাইরা আর হাজব্যান্ড দেওয়ার সবাই গেল গিয়া কাজে। তারপর মেন কাজ থাকে আমার রান্নাটা, আর রান্নাটা হইলে অত একটা কাজ নেই আর কি। তো চলো এখন রান্না বান্নাটা কইরা নিই। বন্ধুরা, দিনে দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ হলো, আর এই দেখো আমার ঘরের অবস্থা কি করে রাখছে সত্যি। এখন এগুলারে গুছাইতে আমার কত টাইম লাগবে জানি না। এই দেখো পুতলার থেকে পুরা তুলাগুলা বাইর করে, পুতলাটার অবস্থা দেখো, ওই যে কোনায় আছে, ওই যে ওই কোনায়। আর ওই দেখো, আর কন্টিনিউ চলছে একটার পরে একটা, একটার পরে একটা। আবার এটা তুই লয়ে বাইর করছিস কেন? চুল বান্ধা দিলে চুল বান্ধা রাখবো না, ওর বলে ব্যথা করে, কয়া টাইনা খুললা দিব। কবে ওরে টাকলা করুম, টাকলা করলে একটু শান্তি, চুল বান্ধা ঝামেলাটা থাকবো না। আর ঘরের অবস্থা এখন অনেক খারাপ, তো সেগুলো এখন ঠিক করুম বন্ধুরা। তো চলো ঘরের অবস্থা এগুলা সব কিছু ঠিকঠাক করি। দেখো বন্ধুরা, এদিকে পুরা মানে টেডি বিয়ারটার থেকে সব কিছু তুলা আর কি বাইর করে নিছে। বাইর করে ওরা এটা বলে বরফ বরফ কইরা কইরা খেলতেছে, এইভাবেই দুষ্টুমি কইরা কইরা খেলতেছে। আর পুরা বিছনাটার মধ্যেই আর কি তুলাগুলা ফালা নিয়েছিল। তো অনেকটাই টাইম আমার লাগিয়ে গেল আর কি সব কিছু গুছাগুছি করতে, কেননা অনেক বেশি আর কি বদমাশি করছিল আজকে ওরা ঘরে। আর উপায়ও নাই, কেননা ওরা যদি ওদের মতে খেলতে না দেয় ওরা প্রবলেম করে। আর এদিকে দেখো আমি রাখছিলাম যে তোমাদের সাথে সবটাই শেয়ার করুন কিভাবে কি করি। আর এদিকে আমার মেয়ে বৈশা সবাই রে হ্যালো হ্যালো হাই হাই, আর ওই ক্যামেরাটার সামনে আর কি বইয়া দিছে। আমি ওরা কত কইলাম যে সর সর ক্যামেরার সামনে থেকে, কিন্তু সরলো না। এদিকে দেখো কি সুন্দর শুয়া রইছে, আর শুয়া শুয়া ও নিজের রেকর্ডটাই নিজে দেখতেছে। অনেক দুষ্ট হয়ে গেছে এখন, একটুকু কথা শুনে না, আর অনেক অনেক দুষ্টুমি করতেছে। আর আমি এদিকে দেখো পিছন দিকে সবকিছু গুছাগুছি করতেছি। ওরা অ্যাকচুয়ালি এত একটা লেতরা করে না, কিন্তু আজকে জানি না ওরা সবকিছু বাইর করে অনেকটাই লেতরা করে আর কি খেললো, কেননা প্রায়ই ওরা খেলনা টেলনা দিয়ে খেলে আর আবার উঠায় রেখে দেয়, কিন্তু আজকে অনেক দুষ্টুমি করলো ছোটো মেয়ে আরও আমার পাশের ঘরের মেয়েটা। আর ওরা তো বাইরে যাওয়া খেলতে পারে না, কেননা এখনও বৃষ্টির সিজন, এত বৃষ্টি পড়তে থাকে, তার জন্য ঘরের মধ্যেই আর কি দিতে লাগে তাদের খেলতে। বন্ধুরা, সব নিট অ্যান্ড ক্লিন, সব কিছু সাফা করা শেষ। এদিকে দেখো কি অবস্থা ছিল এইসব জায়গার, সব কিছু ঝাড়ু টাড়ু মায়েরা সব কিছু শেষ ক্লিন আর কি। আর এদিকে আমার এই জনের চুল টুল এখন ঠিক করতে লাগবো। ওই পেরত এদিকে, ওই এদিকে আয়, কি করস? চুলটা কি সুন্দর করে বাইন্ধা দিছিলাম সকাল, চুল টুল এত সুন্দর করে ওরা বাইন্ধা দিছিলাম, আর ওই অবস্থা করলো। আর এখন আমার ঘরটা ঠিক করতে প্রায় আধা ঘন্টা পুরো সময় লাগলো। অ্যাকচুয়ালি এত লেতরাও করে না, কেননা ওই যে পাশের ঘরের মেয়েটা আইছিল, তো খেলতে তো ওদের তো কিছু একটা টাইম পাস করতে লাগবো, তো ওই জিনিস এইখানের জিনিস ওইখানে, এইখানের জিনিস ওইখানে নিয়ে আর বদমাশি করে ঘুরে না, এই যে লাগছিল না ওখানে মাথাতে। আর সবসময় খালি ঘোরাঘুরির স্বভাব, এই পড়বি। তো চলো বন্ধুরা, এটারে একটু ফ্রেশ করে একটু সব চুল, এই যে চুল টুল বাইন্ধা দেই। আর দুষ্টামি তো চলতেই থাকে এনি টাইম।
এদিকে দেখো বন্ধুরা বিকালবেলা, তো বিকালবেলা হইতেই আর কি সবাই কইতে থাকে চল এই কাজ আছে এই কাজ আছে ওইখানে আছে যাই। তো আমার একটা কাজ ছিল আজকে, তো কাজটা হয়নি, তার জন্য বেশি একটা শেয়ার করি নাই তোমাদের সাথে। গেছিলাম একটা জিনিস আনতে, কিন্তু পাইলাম না সেই জিনিসটা আর কি, আর তার জন্য ঘুরে আইসা পড়লাম। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ের আমি রেডি করে দিছি, আর দেখছো ওর হাতে রাবারটা দিছিলাম, রাবারটা উড়াইয়া ফালাই দিল, অনেক বেশি দুষ্টুমি করে। আর এইদিকে দেখো চুল বাঁধতে দেয়ই না, যখনই চুল বাঁধতে যাই তখনই ওর এত বেশি দুষ্টুমি করে। আর চুলগুলো তো অনেক মানে অত একটা বড় হয় নাই যে মানে নর্মালি তুমি ফট করে আর কি হাতে ধরতে পারবা, তাও আর কি মানে কোনো মতে আর কি বাইন্দা দেয়, কিন্তু তাও এত বেশি দুষ্টুমি করতে থাকে। আর এদিকে দেখো চুলটা আর বান্ধা যায়, চুলটা বাঁধলে অনেকটাই ভালো লাগে, কিন্তু চুল বান্ধা একদমই থাকতে চায় না, ওর বলে মাথায় ব্যথা করে। আর আমি এমন ঢিলা করেই বাইন্দা দিই, অত একটা টাইট করে বাইন্দা দিই না, তাও আর কেউ কয় আমার ভালো লাগে না, আমার চুলটা খুললা দাও। তো গেছিল, আসার পরেই লগালগে আমারে কইতেছে মা চুলটা খুললা দাও, তো একদমই চুল বাইন্দাও থাকে না। আর এদিকে দেখো ফুটা উটা লাগাইতে যাচ্ছি কাজল, এখনো তো অনেকটাই ছোট, তাই ফুটা পাউডার সব কিছু আর কি লাগাই দিই কাজল দিয়ে। এদিকে দেখো ও রেডি। বন্ধুরা বিকালবেলা একটু রেডি হয়ে গেলাম, দেখো মিশিকাও রেডি। তো আমরা যাইতেছি একটু বাইরে, কেন যাইতেছি কি করতে যাইতেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করুন, ব্লগটার সাথে থাকো। আর বড় মেয়ে গেছে গিয়ে টিউশন, তো আমরা এখন বাইরেতেছি, আর যে কাজটাতে বাইরেতেছি সেটা হলে তো ভালোই। তো যাইতেছি, তো এখন ঘড়িতে বাজে তোমার 4:30টার বেশি হয়েছে, 4:35। চলো হাই, তো এখন বাইরেই পড়ি বন্ধুরা, তো চলো যাওয়া যাক। এদিকে দেখো বন্ধুরা বাইরে গেলাম, আর এই ময়নাটারে আমি কুলে নিলাম, ওর মায় কুলে নিছে, তো হাত ব্যথা হয়ে গেছে, তো আমি নিলাম। আর আমার মেয়েরে পূজা দিয়ে ধরছে আর কি, আর আমার মেয়ে যখনই বাইরে পূজা আন্টির হাত ধরবো পূজা আন্টির হাত ধরবো সবসময় চিল্লাইতে থাকে। তো একদিকে আমার মেয়েরেও ধরছে, আর আমি ওর ফ্রেন্ডটার ছেলেরে ধরছি আর কি। আর এদিকে দেখো আমার মেয়ে হাইটটা হাইটটা যাইতেছে ওনার হাত ধরে, তো যখনই যায় ও কইব যে এই আন্টিটারই হাত ধরবো, এই জন্য আন্টিটার হাত ধরে যেতেছে। আর দেখতে পেতেছো তোমরা কত নিচে নাইমা যেতেছে আমরা। তো এখন চলো যাও। হ্যালো বন্ধুরা, তো ঘরে এসে পড়লাম, আর যে কাজে গেছিলাম আসলে কাজটা হয়নি, সেই জন্য আর কিছু আর শেয়ার করলাম না। তো আইসা করলাম ঘরে আইসা এই যে জলদি করে রান্নাটা বসাইলাম। আর এইদিকে দেখো ওদের আকাম, দেখো কি পরিমাণে আকাম করতেছে, দেখো কি করছে দেখলা পুরা বিছনাতে। এই দেখো বরফ তুলাগুলা দিয়া বরফ 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 বানাইছ, হ্যাঁ কি অবস্থা সত্যি।